কেউ যাবে না। মন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত নজর রেখে দিয়েছেন যাতে তার প্রতি শ্রদ্ধা। অত্যন্ত একজন গুণী মানুষ ছিলেন, গুণী শিল্পী ছিলেন, গুণী পরিচালক ছিলেন এবং যেটা তার মূল পরিচয় এবং পরিচিতি, তার বাইরে তার অন্য কোনো পরিচিতি তার কাছে ম্লান। এত বড় পরিচালক বিজ্ঞাপন জগতের এবং চলচ্চিত্র জগতের এমন একটা দিক উনি তুলে ধরেছিলেন। এই পরিচয়তেই মানুষ তাকে চেনেন, মানুষ তাকে জানেন, মানুষ তাকে ভালোবেসেছেন। তেমন একজন পরিচালকের, এমন একজন শিল্পী শেষ কাজটা যেন সতর্কতার সঙ্গে, সুরক্ষার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে হতে পারে, তার পরিবার যেমন চাইছে, এটাই এই সরকারের লক্ষ্য। সেই মোতাবেক আজকে পিস ওয়ার্ল্ডে তার মেয়ে ঐশী বিদেশ থেকে ফিরে এখানে আসে। তার সঙ্গে সঙ্গে আমাদের পরিচালক অনিক দত্তের স্ত্রী তিনি আসেন, তারা দেখা করতে আসেন অনিকবাবুর সঙ্গে। যা হয় খুব আবেগঘন একটা পরিবেশ, যা খুব স্বাভাবিক, আকস্মিকভাবে তার চলে যাওয়া। যে অরাজকতা এর আগের সরকার তৈরি করেছিল, শিল্প জগতের ওপরে যে আগ্রাসন, যে হিটলারি তুগলকি, কাকে পছন্দ নয়, কে সত্যি বলবে কে বলবে না, সত্যি বললে সে অযোগ্য, এই যে নিদান, তাদেরই সর্বত্র সিনেমা থাকবে। সেটা বাজার হোক, দোকান হোক, শিল্পক্ষেত্র হোক, মাছ বাজার হোক, তাদেরই ছবি থাকবে। তার বিষয়ে তো প্রতিবাদ করেছিলেন, অনেকেই করতেন, কিন্তু অনেকটা অত্যন্ত জোরে করেছিলেন। এটাই অনেকটার মেজাজ। আমরা ছোটবেলা থেকে কাজ করেছি, ঐশীর সঙ্গে অনেক বছর পর দেখা হলো, বাইরেই থাকে মনে হয়। সেটা ছিল অনেকদের সঙ্গে করা আমার প্রথম কাজ। ঐশী নিজেই সেই কথাটা তুলল। যাই হোক, অনিক দত্তের মেজাজকে সম্মান জানিয়ে তার পরিবারের যে ইচ্ছা, সেই অনুযায়ী সুরক্ষার সঙ্গে, যত্নের সঙ্গে যাতে তার শেষকৃত্য হয়, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এই সরকার সম্পূর্ণরূপে সেটাই চান। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল যখন তাকে শ্রদ্ধা জানাতে পিজি হসপিটালে উপস্থিত হয়েছিলেন, পোস্টমর্টম ডিপার্টমেন্টের পাশে, তখন তিনি এই বার্তাই দিয়ে গেছেন এবং প্রত্যেক মুহূর্তে তদারকি করছেন যে পরিবার যা চাইছে সেইটা অনুযায়ী যেন নির্বিঘ্নে, সম্মানের সঙ্গে অনিকবাবুর শেষকৃত্য হয়। রাই যেহেতু বাইরে থেকে এলো, মানে ঐশী অনিকদার মেয়ে বাইরে থেকে এলো, ও একদম এক্স্যাক্টলি কোটায় কলকাতায় এসে পৌঁছতে পারবে সেটাও যেহেতু গতকাল সন্ধ্যা অবধি খুব একটা নিশ্চিত ছিল না, কারণ ওটা ফ্লাইটের অ্যাভেলেবিলিটি ইত্যাদির ওপর নির্ভর করে। তো সুতরাং এরকম হতে পারতো যে অনেক সন্ধ্যা হয়ে গেল আসতে, এবং যাতে অনেক মানুষ যারা শেষবার দেখতে চান বা শ্রদ্ধা জানাতে চান, তারা কোথায় যাবেন সেই সব সিদ্ধান্ত নেওয়ারও একটা ব্যাপার ছিল। সেই সব কিছুর জন্য কালকে সন্ধ্যা থেকে এরকম একটা আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, পরিবারের মধ্যে বা যে হয়তো আজকের দিনটাকে রেখে কালকে আগামীকাল করা হবে। সেই মতো এখানে পিস ওয়ার্ল্ডে যখন গতকাল আনা হয়েছিল, আমরা এখানে বলেই রেখেছিলাম যে হয়তো আমরা আগামীকাল এখান থেকে নিয়ে যাব। তো সেই মতো হলো, কালকে এনটিওয়ানে নিয়ে যাওয়া হবে এখান থেকে, সেখান থেকে গাওড়াতলা শাসন হলে তো ভালো হয়। কিন্তু কী বলুন তো, ওই যে মানে জীবনে যারা তুমি দাওনি মালা, মরণে কেন যারা দিতে এলে ফুল। এখন তো ছবি মুক্তি হতেই পারে, কিন্তু যখন ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, যারা হতে দেয়নি এবং কেন হতে দেয়নি সেগুলো আমরা সবাই জানি। গতকালই বলেছিলাম যে আমাদের নিজেদের কোনো ব্যাপার নেই, এটা পরিবারের সিদ্ধান্ত। তো সরকার থেকে দে হ্যাভ বিন কাইন্ড টু অফার, কিন্তু পরিবার চাননি নন্দনে নিয়ে যাওয়া হোক, সুতরাং সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যখন চলে যায় তখন আমরা মানে চরম শত্রুকেও আমরা শেষবারের মতো শ্রদ্ধা জানাই। যদিও অনিকদাকে
চরম শত্রু হওয়ার কোনো কারণ ছিল না, ওরা জোর করে শত্রু ভাবলো। অনেকদা তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, অনেকদা একজন ফিল্ম মেকার ছিলেন, এবং ওনার যে সিনেমা নিয়ে এত অশান্তি ওরা করেছিল, ভবিষ্যতের ভূত, মানে প্রায় মাফিয়ারা চালিয়ে সিনেমাটাকে তুলে দিয়েছিল। যদি আপনারা সেই সিনেমাটাকে দেখে থাকেন তাহলে আপনারা জানবেন ভবিষ্যতের ভূতে যেরকম তৃণমূল কংগ্রেসকে নিয়ে অসংখ্য ব্যঙ্গ ছিল, সেই রকম আবার ওই সিনেমাতে আলাদা একটা ট্র্যাকই ছিল সিপিআইএমকে নিয়ে ব্যঙ্গ করার। যে সিপিআইএমকে অনিক দত্ত নিজের পার্টি মনে করতেন, সেই সিপিআইএমকে নিয়েও একটা তীব্র ব্যঙ্গ ছিল ভবিষ্যতের ভূতে, যে একদল বয়স্ক লোক তারা পার্টি অফিসারও সন্ধ্যাবেলা বসে থাকে এবং ধুতি পাঞ্জাবি পরে, সাদা ধুতি পাঞ্জাবি পরে, এবং তারা নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কথা বলে, সে কথা কেউ মাথা মুন্ডু বুঝতে পারে না। মানে আমাদের বামপন্থীদেরকে নিয়ে অনেক মানুষের যেটা সমালোচনা, যে এরা খেটে খাওয়া মানুষের রাজনীতি করে, কিন্তু এমন ভাষায় এমন সময় কথা বলে, এমন তাত্ত্বিক কথা বলে যে খেটে খাওয়া মানুষ অর্ধেক কথা গ্রহণ করতে পারেন না, ওটা খেটে খাওয়া মানুষের ভাষা নয়। যে সমালোচনা আমাদেরকে নিয়ে অনেকেই করেন, সেই সমালোচনাটাকেই তীব্র ব্যঙ্গের সাথে অনিক দত্ত নিজের ছবিতে উপস্থিত করেছিলেন। তাতে সিপিআইএম ওনাকে শত্রু ভাবেনি, বরং সিপিআইএম ওনাকে আরও ভালোবেসেছিল। সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পারতেন ওনার সরে যাওয়াতে, যদি আজকে অভিষেক ব্যানার্জি বা কেউ শ্রদ্ধা জানিয়ে থাকেন, সেটাকে নিয়ে আমরা কোনো ঠাট্টা আর কি ব্যঙ্গ করতে চাই না। সে এখন যারা এখানে উপস্থিত আছেন তাদেরও অনেকের সাথে অনিক দত্তর অনেক সময় অনেক অশান্তি হয়েছিল, তাই নিয়ে কাগজে লেখালেখি হয়েছিল, কিন্তু তাহলে তাদের আজকে আশাটাকে আমরা মানে খারাপ বলতে পারি না, নিশ্চয়ই তারা একটা আন্তরিকতা থেকেই এসছেন। সুতরাং যেদিন কেউ চলে যান, তো সেদিন তাকে নিয়ে বা তাকে শ্রদ্ধা জানালে তাকে জাজ করা হয়তো উচিত না, বরং বলতে পারি আমাদের ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনো একটা জায়গাতে একটা শ্রদ্ধা জানাতেন বা কিছু করতেন, কিন্তু যে কোনো কারণেই হোক উনি সেটার প্রয়োজন মনে করেনি। ঠিক আছে, তাতে অনেকদের কিছু যায় আসে না। আমার মনে পড়ছে যে মানে সারা বিশ্বের হয়েছিল যখন রবিন উইলিয়ামস আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, যে রবিন উইলিয়ামস এটা করতে পারেন সারা পৃথিবীকে হাসিয়ে, তার ছবির মাধ্যমে, তার স্যাটায়ারের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে কী যে মনের ভেতর চলতে থাকে একটা মানুষের, তবে সে এরকম একটা সিদ্ধান্ত নেয়, এর কোনো ব্যাখ্যা হয় না। অনেক কিছুই বলা যেতে পারে, বাট সবই স্পেকুলেশন, এর কোনো সঠিক ব্যাখ্যা হয় না। তোমার সাথে শেষবার কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল? পরশুদিন মানে 27, গতকাল এই ঘটনাটা ঘটেছে বুধবার। সোমবার রোববার দিন আমি ওর বাড়িতে গেছিলাম, আমাদের একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা হলো। সোমবার দিন আমি সেই কনসেপ্ট নোটটা লিখে পাঠালাম, রাত্রিবেলা উনি ফোন করলেন, একটা প্রায় 1.5 ঘন্টার ফোন কনভারসেশন হলো, যে যার কল রেকর্ডিংও কী আর বলবো, সেইটার আমার শেষ রয়ে গেল আর কি। সেই কল রেকর্ডিংটাও রয়ে গেছে, যেখানে যে ওই কনসেপ্ট নোটটা নিয়ে আচ্ছা এটাকে একটু চেঞ্জ করা যায় কিনা, আরেকটু বাড়ানো যায় কিনা, একটু কমানো যায় কিনা, এটা একটা ডিটেল কথা হলো। এবং উনি যেটা মানে প্রচণ্ড একটা তাগিদ বোধ করছিলেন কাজে ফেরার। আমি আমার মজা করে বললাম, আপনি তো শীতকাল না হলে শ্যুট করবেন না, সেই তো নভেম্বর, এখন থেকে তাড়া দিচ্ছেন না। না না না, তাড়াহুড়ো আমাদেরকে শুরু করে দিতে হবে, জানোই তো আমাদের এখানে সব কিছু মানে ঠিক করে না করলে, আগে থেকে না করলে, প্রিপেয়ার না করলে হয় না। এবং ওই মঙ্গলবারে আমি ওই একজন প্রযোজককে পাঠানোর কথা ছিল, ওটা মানে হাসানদাকে, তো আমি সেটা হোয়াটসঅ্যাপ করলাম যে ওটা পাঠিয়েছেন, উনি বললেন হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। তো আমাদের মিটিংয়ে বসার কথা ছিল, তখনও বোঝা যায়নি কখনো মানে বোঝা সম্ভব নয় বলে আমার ধারণা। রাতেই কথা হলো, পরের দিন সকালেই যখন খবরটা পেলে, পরের দিন না পরের দিন হ্যাঁ। অ্যাকচুয়ালি মানে তার পরের দিন রাত্রিবেলা হাসানদার সঙ্গে কথা হলো, যে হাসানদা বললাম এটা টাইম শিডিউল করে তোমাকে জানাচ্ছি। পরের দিন হাসানদা ফোন করলেন, ফোনটা পেয়ে আমি ভেবেছি যে অ্যাকচুয়ালি মিটিংটা ফিক্স হয়েছে, উনি জানাতে ফোন তার যে খবরটা সেটা তো বলার কিছু নেই। আমরা সারাক্ষণ এটা নিয়ে আড্ডা এই তো অনেক কাছে অ্যাসিস্ট্যান্ট ছিল, হারিয়ে গেছিল। সুচিটা এদিকে আন রে, তোরা কি হচ্ছে কেন তো?
গাড়িটা পাস করতে দাও, গাড়িটা